যে শুনো, আমার এই নেয়ামতগুলো যে ভোগ করছো আর আমাকে স্মরণে রাখছো না, আল্লাহওয়ালা জিন্দেগি যাপন করছো না, মনসাহি জিন্দেগি যাপন করছো, রবসাহি জিন্দেগি যাপন করছো না, শুনে রাখো একটা কথা, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। কিয়ামতের দিনে প্রত্যেকটা নেয়ামত ধরে ধরে কিন্তু আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। কি হবে তখন? যে সন্তানগুলো নাতিগুলো আপনার আমার কাছে আছে, এই সন্তানগুলোকে আমরা স্নেহ করি, ভালোবাসি, এমন ভালোবাসাবাসি যে শীতের সময় তাদেরকে নামাজের জন্য আমরা উঠাই না, ফজরের নামাজে উঠাই না, এশার নামাজে উঠাই না। যে ছোট্ট মানুষ 15, 16, 17 বছরের মানুষটাও ছোট্ট মানুষ, যে ওর ঠান্ডা লাগবে, ওকে খুব ভালোবাসি, এই জন্য নামাজে উঠাই না, ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল বলেছেন 7 বছর বয়স হলে নামাজের তালিম তরবিয়ত দিবা, 10 বছর বয়স হলে পিটাই পিটাই নামাজ পড়াবা, ঠিক কিনা? কিন্তু নামাজের জন্য একদিনও পিটালাম না, কারণ আমার হৃদয়ে সন্তানটার প্রতি, নাতির প্রতি খুব মায়া, তো ঠিক কিনা? কিন্তু এই সন্তানটি, এই নাতিটি আপনার আমার চোখের সামনে যখন কিয়ামতের দিনে আগুনের ভিতরে ছুঁড়ে ফেলা হবে, আর ওই সন্তান যখন আব্বা আম্মা বলে চিল্লাচিল্লি শুরু করবে, আপনার তখন সাহায্য করার এতটুকু উপায় থাকবে না। তখন কি আপনার হৃদয়টা এফোড় ওপর হয়ে যাবে না? তো ওইখানের যে হৃদয়টা এফোড় ওপর করার চাইতে দুটো পিটান দিয়ে, একটু বুঝিয়ে শুনিয়ে, দুটো ধমক দিয়ে ওকে 5 ওয়াক্ত নামাজের পাবন যদি আপনি করেন, আপনার ছোট্ট কন্যাটা 10 বছর হয়েছে, নামাজের পাশাপাশি ওকে একটু হিজাব বা বোরকা পরার জন্য ব্যবস্থা যদি আপনি করেন, এটা করা দরকার আছে না? আপনি করলেন না, এই মেয়েটা কলেজে যাওয়ার পরে, বিবাহ দেওয়ার আগে আপনি বললেন মনু বোরকা পরো, মনু তো বোরকা তখন পড়তে চাবে না। অবস্থাটা এরকম কিনা? এই বিষয়গুলো আমাদের কেয়ারে আনা দরকার আছে না? সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সে পর্যন্ত বাঁচিয়ে রাখেন, আমরা যেন গাজওয়ায়ে হিন্দে ঈমানদারদের পক্ষে অবস্থান নিতে পারি। আর যদি আমরা নাও পাই গাজওয়ায়ে হিন্দ, তাহলে যে কয়েকটা দিন আল্লাহ বাঁচিয়ে রাখেন, আল্লাহর কাছে বেশি বেশি যেন নফল নামাজ পড়ে, ফরজ নামাজের বাদে দুহাত তুলে কিংবা হাত না তুলে হৃদয়টা খুলে দিয়ে আল্লাহকে বলি, যতদিন তুমি বাঁচিয়ে রাখো তোমার বিধান রাসূলের তরিকায় যেন বেঁচে থাকতে পারি। আর যেদিন তুমি ডেকে নিবে তোমার সান্নিধ্যে, হয় তোমার জাতি নাম কিংবা সিফাতি নাম কিংবা কালেমা তাইয়্যিবা পড়তে পড়তে জান্নাতি মানুষ হিসেবে দুনিয়াটা যেন ছাড়তে পারি, এই থেকে এই চেষ্টা, এই সম্মানিত সুধী। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে পারেন কি সাহায্য করতে। এই সাহায্য আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কিভাবে সাহায্য চাইবো? একটা প্রসেস আছে না, একটা পদ্ধতি আছে না? সেই পদ্ধতি কি আমাদের জানা আছে? কুরআনুল হাকিমের মধ্যে আল্লাহ জাল্লা শাআনুহু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই ইমানদার মানুষগুলো ধৈর্য ধরে ধরে নামাজ পড়ে পড়ে আমি মাওলার কাছে তোমরা সাহায্য চাও। বলেন সুবহানাল্লাহ। উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেছেন, বান্দার হৃদয়টা খুলে খুলে আমি মাওলাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়ালাহু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি তো তোমাদের শাহরগের চাইতে নিকটে অবস্থান করি, তোমাদের চিন্তা চেতনা এবং বিশ্বাসের মধ্য দিয়া। সুতরাং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য। ধৈর্য ধরে ধরে নামাজ পড়ে। কোন নামাজ? এখানে ফরজ নামাজ আমরা পড়ি, নামাজের মধ্যে কিন্তু ফরজ নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায় না, যায় নাকি? শুধু একটা কথা আছে, সেখানে আমরা সাহায্য চাই, সেখানে আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ, আমরা তো তোমারই গোলামি করতেছি আর তোমারই কাছে সাহায্য চাই। এই কথা দিয়ে মূলত আমাদেরকে শেখানো হচ্ছে বিপদ মুসিবতে সাহায্য চাইবা আমার কাছে, ঠিক কিনা? কিন্তু ফরজ নামাজের মধ্যে কিন্তু আমরা বাংলায় আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি না। কিন্তু ফরজ নামাজের বাদের যে সময়টা, ফরজ নামাজের সালাম ফিরানোর বাদের সময়টা, আল্লাহ রাসূল বলেছেন 5টা সময় হচ্ছে দোয়া কবুলের সময়, তার মধ্যে একটা সময় হচ্ছে ফরজ নামাজের বাদ। বলেন সুবহানাল্লাহ।
চাইলে সবাই মিলে কিংবা একা একি হাত তুলে কিংবা হাত না তুলে আপনি মনের কথা তখন আল্লাহর কাছে খুলে বলতে পারেন, সাহায্য চাইতে পারেন। আর সাহায্য চাওয়ার জন্য আরেকটি মোক্ষম নামাজ হচ্ছে নফল নামাজ। নফল নামাজ যে কোনো সময় পড়া যায়, তিনটা সময় বাদ দিয়া, সূর্য উদিত হওয়ার সময়, দ্বীপ প্রহরের সময়, সূর্য অস্তের সময়, এই তিন সময় বাদ দিয়া যে কোনো সময় নফল নামাজ 2 রাকাত 4 রাকাত 6 রাকাত ইচ্ছা মতো পড়া যায়, ঠিক কিনা? এই নফল নামাজ হচ্ছে এমন একটা নামাজ যেই নামাজের মধ্যে রুকুতে গিয়া সাজদায় গিয়া মাওলার কাছে মনের কথা খুলে বলা যায়। আপনি রুকুর তাসবিহ 3 বার পড়লেন, এরপরে দোয়া কালাম যত আছে আপনি পড়েন, কোনো মানা নাই, আছে নাকি? মানে নাই। সুতরাং আল্লাহর কাছে নামাজ পড়ে যে সাহায্য চাইবো, বিপদ মুসিবত আসলি, বাবা মা রোগগ্রস্ত, অনেক টাকার প্রয়োজন ঔষধ কেনার জন্য, আমি গরিব মানুষ, টাকা নাই, ঔষধ তো আল্লাহর নির্দেশ ছাড়া কাজ করে না। সে মাওলাকে বলি যে মাওলা আমার আব্বা আম্মা রোগগ্রস্ত, টাকা পাইবো কোথায়, ঔষধ কিনবো, তুমি সকল ডাক্তারের বড় ডাক্তার, আমার বাবা মাকে তুমি শেফাই কুল্লি আজালা দান করো। নফল নামাজ পড়ে সাজদায় গিয়ে চোখের পানি ফেলে ফেলে যদি মাওলার কাছে হৃদয়ের আকুতি পেশ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আকুতি শুনবেন না? দুনিয়ার মানুষের কাছে মনের কথা বলতে যাবে, কতক্ষণ শুনবে? একটা পর্যায়ে চাচার কাছে গেলে বলবে, ভাতিজা মেলা সময় তো শুনলাম, বাজান আমার কাজ আছে, তুমি পরে আর এক সময় আসো, ঠিক কিনা? বন্ধু শুনবে না, স্ত্রীও শুনবে না, কেউ শুনবে না দীর্ঘ সময় বসে আপনার মনের কথা। একজন স্বপ্ন আছে, যত বলবেন তিনি ভীতশ্রদ্ধ হবে না, আপনাকে তাড়িয়ে দেবে না, তিনি হচ্ছেন একজন, আর তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বুঝটুকুন ক্লিয়ারলি আমাদের হৃদয়ের ভিতরে তৈরি করা দরকার আছে কিনা? এই বুঝটা, এই বিশ্বাসটা এবং সে অনুসারে আমল, এটাই হচ্ছে আল্লাহর উপরে ঈমান। বোঝা গেছে সম্মানিত সুধী? সুতরাং আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো। সাহায্য পাওয়ার জন্য আরেকটা নামাজ আছে, সেই নামাজটা ম্যাক্সিমাম তো মুরব্বীরা, সেইটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, এই তাহাজ্জুদের নামাজ অত্যন্ত ফলপ্রসূ নামাজ মাওলার মুহিব্বিন হওয়ার জন্য। সূরা ফুরকানের ভিতরে ওয়া ইবাদুর রহমান বলে আল্লাহর প্রকৃত বান্দা, এই কথা আল্লাহ বলে 12টা গুণের কথা সেখানে বলেছেন, যে 12টা গুণ যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে আমার খাস বান্দা, রহমানের খাস বান্দা। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা গুণের কথা বলা হয়েছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। রহমানের প্রকৃত বান্দা হচ্ছে তারা যারা টোটাল রাত্রিটা অলসতার সঙ্গে ঘুমিয়ে কাটায় না, রুকু এবং সিজদার মধ্য দিয়ে রাত্রটাকে জীবিত রাখে, তারা হচ্ছে রহমানের প্রকৃত বান্দা। আর রহমানের প্রকৃত বান্দা যদি আপনি আমি হতে পারি, রহমান কি আপনার আমার কথা শুনবে না? আপনার আমাকে সাহায্য বরাদ্দ দিবে না? অভাব অভিযোগ দূর করে দিবে না? হৃদয়ের ভিতরে শান্তি দিবে না? সুতরাং এই তাহাজ্জুদের উপরে আমরা কম বেশি আমল করার চেষ্টা করব। পারবো না? 30 দিন পারবো না, 1 সপ্তাহ করি, 15 দিন করি, আস্তে আস্তে বাড়াই, মাসে 1-2 দিন শুরু করি। সম্ভব না এটা আমরা করব। এটা গেল আমি বলতেছিলাম আপনাদের কাছে যে আল্লাহর উপরে বিশ্বাসটা কি রকম হবে, ঈমানটা আমাদের কি রকম হবে। আল্লাহ হচ্ছেন আপনার আমার রব। এই রব যে কবরে যে কথা বলতেছিলাম, যে কবরে রাখার পরেই প্রশ্ন হবে, তার ভিতরে 1 নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে? সবাই হবে না, জামাত ইসলামীর হবে, শুধু আলেম ওলামার হবে, শুধু মুসলমানদের হবে না, না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সকল মানুষ যারা আল্লাহর সৃষ্টি, সকলকেই কিন্তু এই প্রশ্নের মোকাবেলা করতে হবে। মার রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্ন কিন্তু করা হবে। সুতরাং এই প্রশ্নের উত্তর রেডি করতে হলে এই রব শব্দের অর্থ কি জানতে হবে। রব শব্দের অর্থ সাহায্যকারী, রব শব্দের অর্থ স্রষ্টা, মালিক, মুনিব, রব শব্দের অর্থ হচ্ছে প্রতিপালনকারী।
লালন পালন যিনি করেন, দেখেন আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করে কি এমনিতে ছেড়ে দিয়েছেন? খোঁজ খবর রাখেন না? এই পৃথিবীতে বসবাস করার জন্য যা কিছুর প্রয়োজন সব কিছু তিনি এমিকাবলি আপনার আমার জন্য ব্যবস্থা করেছেন। দেখুন, বাতাস কিনে কিনে যদি শ্বাস নিতে হতো আমাদের পক্ষে ছোটা অত্যন্ত কঠিন হতো, ঠিক কিনা? আমাদেরকে একেবারে অনায়াসে আমরা বাতাস পাচ্ছি, পানির প্রয়োজন অনায়াসে আমরা পানি পাচ্ছি। এমনি ভাবে আলোর প্রয়োজন, বেঁচে থাকার জন্য আলো আমরা পাচ্ছি, এই জন্য কোনো বিল ভাতা দিতে হয় না, ঠিক কিনা? এবং এগুলো কি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না? আমরা আল্লাহর এই নিয়ামত গুলোকে ভোগ করছি আর আল্লাহ বিরুদ্ধ কাজ করছি। তাহলে আপনাকে আমাকে কিন্তু আল্লাহ জানান দিয়েছে যে শুনো, আমার এই নিয়ামত গুলো যে ভোগ করছো আর আমাকে স্মরণে রাখছো না, আল্লাহওয়ালা জিন্দেগি যাপন করছো না, মনসাহি জিন্দেগি যাপন করছো, রবসাহি জিন্দেগি যাপন করছো না। শুনে রাখো একটা কথা, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। কিয়ামতের দিনে প্রত্যেকটা নিয়ামত ধরে ধরে কিন্তু আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। কি হবে তখন? যে বাতাস, কত চমৎকার বাতাস, গরম লাগে, শরীর থেকে ঘাম বের হয়ে যায়। চৈত্র মাসে, বৈশাখ মাসে জানালা খুলে বুকের জামাটা সরিয়ে দাও, জানালার পাশে দাঁড়াও, আর কত সুন্দর দক্ষিণা বাতাস এসে তোমার শরীরটাকে একেবারে ঠান্ডা করে দেয়, কলিজাটাকে পরিতৃপ্ত করে দেয়। এই যে নেয়ামত বাতাসকে তোমরা ভোগ করেছিলে, এর শুকরিয়া কি করেছে? কি জবাব দিবেন? কি জবাব দিবেন? পানি নেয়ামতের ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয়, কত ফলমূল রকমারি, মসজিদে নামাজ পড়ে ওখানে বসলাম, কমলা ছিলিয়ে কমলার পোয়া আমাকে খাইয়েছেন আপনারা, ওখানে আপেল খাওয়াইছেন। একটা আপেল একটা কমলা কি কেউ বানাতে পারে? তাম পৃথিবীর সকল বৈজ্ঞানিক মিলেও যদি চেষ্টা করে একটা কমলা একটা আপেল কি বানাতে পারবে? সম্মানিত সুধী, এই সকল নেয়ামত গুলো ধরে ধরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, তখন আপনি আমি কি জবাব দিতে পারবো? জবাব যদি আপনাকে আমাকে দিতে হয়, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে রব হিসাবে চিনতে হবে, জানতে হবে, মানতে হবে। সুতরাং আল্লাহ স্রষ্টা মানতে হবে, আল্লাহ আমাদের মালিক মুনিব কথা মানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার লালন পালনকারী এটা মানতে হবে, আল্লাহ আপনার আমার আইনদাতা বিধানদাতা এই কথা মানতে হবে। আল্লাহর আইন এবং বিধানের মধ্যে শান্তি, এই মুষ্টুকুন হৃদয়ের ভিতরে ঢুকাইলে সমস্যাটা কোথায় বলেন? যে আল্লাহ সৃষ্টি করলেন, প্রতিপালন করছেন, আল্লাহর হুকুমে আপনাকে আমাকে দুনিয়াটা ছাড়তে হবে। চূড়ান্ত ফয়সালা ময়দানে মাহশরে তিনি দেওয়ার একমাত্র হকদার, হয় জান্নাত না হয় জাহান্নাম। ও বাজান, জাহান্নাম তো প্রচন্ড রকমের একটা কঠিন শাস্তির জায়গা, ঠিক কিনা? আজকে দুনিয়ার অপরাধী মানুষগুলোকে শাস্তি দেওয়ার জন্য র‍্যাব, সীতা, কোবরা কত কিছু তৈরি করা হয়েছে। আধুনিক পদ্ধতিতে রিমান্ডের ব্যবস্থা করা হয়েছে। ও বাজান, কোরআনের দিকে যদি আপনি তাকান, হাদিসের দিকে তাকান, কিসের রিমান্ড, কিসের র‍্যাব, সীতা আর কোবরা, কি শাস্তি ওরা জানে? জাহান্নামের শাস্তিগুলোর কাছে এই শাস্তিগুলো কিছুই বোঝা গেছে। ধাউ ধাউ করে জ্বলা প্রচলিত মহা অগ্নিকুণ্ডের মধ্যে আপনাকে আমাকে পড়তে হবে। আহা, সেই কথা কি একটু আমরা চিন্তা কখনো করি? সব চিন্তাই তো করলাম, এই চিন্তাটা আপনাকে আমাকে করতে হবে এবং আপনাকে আমাকে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে রব হিসাবে, ইলাহ হিসাবে ঠিকঠাক মতো মানতে হবে, ঠিক কিনা? এখানে এই যে এক শ্রেণীর বন্ধু যারা কলেমা পড়লো, আল্লাহকে ঠিক মতো মানলো না, রাসূলকে মানলো না। রাসূলকে বিশ্বাস করতে হবে বলা হয়েছে। রাসূলকে বিশ্বাস করার মানে কি? তিনি আল্লাহর নবী রাসূল, এই কথা বইলা চুপ করে বসে থাকতে হবে? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। আর জিলাপি খাইলাম, আর আমরা কি করলাম? খিচুড়ি পাক করে জনমের করে খাইলাম, হয়ে গেল? হ্যাঁ, এগুলো করেন, করতে নিষেধ করতেছি না, কিন্তু রাসূলকে রাসূল মানার মানে হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআনের কথা কে বলছেন? আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য সকল আদর্শের মহা সমাবেশ ঘটানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যা কিছুর প্রয়োজন সব কিছু রাসূলের জীবনের মধ্যে আছে না নেই?
ওখান থেকে আদর্শগুলো আমরা চুজ করব, আমরা গ্রহণ করব, এবং আমাদের কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চাকরি নকরি, সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্য দিয়ে আমরা চলব। তাহলে রাসূলকে যথোপযুক্ত ভাবে মানা হবে, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়লাম, দ্যাটস ওকে, হয়ে গেল, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। বিশ্বাসের এগেইনস্টে আমল করে আপনাকে জানান দিতে হবে, প্রমাণ দিতে হবে যে আপনি যথাযথভাবে বিশ্বাসটা পোষণ করেছেন। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামাল্লাম ইউমিন বিল্লাহ, তোমাদের মধ্যে ঠিকঠাক মতো ভাবে যারা আল্লাহর উপরে বিশ্বাস করো নাই, ওয়া রাসূলিহি, তার রাসূলের উপরে যারা ঠিকঠাক মতো বিশ্বাস পোষণ করো নাই, রাসূলের উপরে ঠিকঠাক মতো বিশ্বাস করলে রাসূলরে ওই শত্রুর সামনে ঠেলে দিতে পারতে না, হাতছাড়া করতে পারতে না। রাসূল বিপদের মধ্যে পড়বে, ওখানে বিপদ আছে, রাসূলই যদি বিপদের মধ্যে পড়ে তা আমি পাইছি থেকে লাভ কি? এইটার নাম হচ্ছে রাসূলের প্রতি বিশ্বাস, ঠিক কি না? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে রাসূল আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি মুহাম্মদকে ভালোবাসো, বলেন সুবহানাল্লাহ। তো রাসূলকে ভালোবাসার মানে কি? রাসূলের জন্য সবকিছু উৎসর্গ করতে আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকা, ঠিক কি না? তো ওরা সেইটা করে নাই। ফাইন্না আতাদনা, আল্লাহ বললেন রাসূলের উপরে যেমন ভালোবাসা দরকার ছিল, বিশ্বাস দরকার ছিল, তোমাদের নাই। আমি আল্লাহর উপরে যে বিশ্বাস থাকা দরকার ছিল তাও তোমাদের মধ্যে নাই। সুতরাং ফাইন্না, নিশ্চয়ই আমি আতাদনা, আমি প্রস্তুত করে রেখেছি লিল কাফিরিন, তোমরা হলো এমন লোক যাদের মধ্যে কুফরি আছে, তোমাদের জন্য তৈরি করে রেখেছি কি? সাইরা। সাইরা মানে কি? শিখায়িত আগুন, নার মানে আগুন, সাইর শব্দের অর্থ হচ্ছে শিখায়িত। শিখায়িত মানে কি? যেইটা জলে নিচে, উপরে আগুনের শিখা আমরা অনেক দূর থেকে দেখি। এই যে চৈত্র বৈশাখ মাসে কুড়োর মেইতে অনেক জায়গায় আগুন লাগে, কোথায় ওই পঞ্চকরণ বৈশাখ আগুন লাগছে, আমরা এখানে বসে দেখি আগুনের শিখা ধপ ধপ করে আকাশে উঠতেছে, ঠিক কিনা? আমরা মনে করি একটা কোথাও আগুন লেগেছে, হয় কুড়োর মেইতে, না হয় ঘরে ইত্যাদি, আমরা এখানে বসে বুঝতে পারি, ঠিক কিনা? এটাকে বলা হয় শিখায়িত আগুন। এই শিখায়িত আগুন, এই আগুনটা দুনিয়ার আগুনের চাইতে তেজ বেশি না কম? কত গুণ? 70 গুণ। আলহামদুলিল্লাহ, 70 গুণ তেজদীপ্ত হচ্ছে এই জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন কখনো নিভবে না, আমাদের চুলার আগুন নিবে। ইটের বাটার ভিতরে যে কাষ্ঠ দিয়ে আগুন জ্বালানো হয় একটা সময় পরে কিন্তু নিভে যায়, কিছু ছাই পড়ে থাকতে দেখি, কিন্তু জাহান্নামের আগুন কখনো কি নিভবে? কোরআনুল হাকিমের মধ্যে এই মহাসত্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে উপস্থাপন করেছেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, যখনই জাহান্নামের আগুনটা একটু তেজ কমে আসবে তখনই তাদেরকে বহু তেজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে জ্বালিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর, অকুদুহান নাসওয়াল হিজারা উইদাতিল কাফিরিন, জাহান্নামের আগুনের লাকড়ি হবে, কাঠ হবে মানুষ আর পাথর। যত জ্বালা জ্বলবে এই কাঠ আর পাথর পুড়ে ছাই হবে না, পাথরকে যত জ্বালানো হবে একটা লাল অঙ্গারে পরিণত হবে, ওটা কিন্তু ছাই হয় না, ঠিক কিনা? আর মানুষকে যত জ্বালানো হবে সেদিন কিন্তু মানুষ ওভাবে ছাই হবে না, যেমনি ভাবে আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী জাতি হিন্দুরা তাদের ধর্মমত অনুসারে
মারা যাওয়ার পরে তাদের মানুষগুলোকে চিতার ভিতরে পোড়ায়। কয়েক ঘন্টা পোড়ানোর পরে কিন্তু কয়েক টুকরা হাড্ডি ছাড়া আর কিছু পাওয়া যায় না। তাহলে আমরা দেখি যে তো মানুষ আগুনে পুড়ে ছাই হয়। আমরা তাফসীর করে গেলাম, কথা বলে গেলাম, আপনারা হয়তো মুখ খুলে কিছু বললেন না, এক সময় বলবেন বন্ধু বান্ধবের সাথে, হুজুরে কইল কি, ওই আগুনে পড়ে নোংরা তো ছাই হয়ে যায়, আর হুজুরে কইল যে মানুষ ছাই হবে না। এটা জাহান্নামের অবস্থা, পরকালের অবস্থা। আমি মুখ দিয়ে বললেই হবে না, দুনিয়ার সকল আলেমরা মুখ দিয়ে বললেই হবে না, যদি কোরআনে না থাকে। সূরা নিসার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনুল হাকিমে আল্লাহ বলেছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আগুনের তেজদীপ্ততায় জাহান্নামী মানুষগুলোর চামড়া যখন ঝলসে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ পদ্ধতিতে নিমিষের মধ্যে নতুন চামড়া গজিয়ে দিবেন। তো চামড়া জ্বললো গজালো, জ্বললো গজালো, তাহলে কি মরার সুযোগ আছে? কেন এটা করবেন, কেন এটা করবে? আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন লিয়াযুকুল আযাব, যাতে করে শাস্তির স্বাদটা ও যথাযথভাবে আস্বাদন করতে পারে। দুনিয়ায় যত গোয়ারতামি করেছে, যত নবী রাসূলদের বিরুদ্ধাচার করেছে, নায়েবে নবী আলেম ওলামার সঙ্গে দুর্ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে, হামবড়া ভাব দেখিয়েছে, মনসাহী জিন্দেগি যাপন করেছে, রবসাহী জিন্দেগি যাপন করে নাই, তার শাস্তিটা 16 তলায় ওখানে বসে উপভোগ করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান রহিম, সামনে হয়তো আলোচনা আসবে, এটা দুনিয়ার জন্য, কিন্তু পরকালে তার একটা উপাধি হবে কহার। কহার মানে কি? কঠোর, নিষ্ঠুর। ঠিকই বলছেন, যে যার হৃদয়ের ভিতরে দয়া মায়া থাকবে না। তবে এই দয়া মায়া থাকবে না যারা মুসলিম, যারা পাপী, যারা কাফির, তাদের জন্য। রহমান ফিদ দুনিয়া ও রহিম ফিল আখিরা, কিন্তু ঈমানদারদের জন্য তিনি দয়ালু পরকালেও থাকবেন, আর নিষ্ঠুর নির্দয় হবেন ওই মানুষগুলোর জন্য যারা দুনিয়ায় আল্লাহমুখী জিন্দেগি যাপন করবে না। বোঝা গেছে সম্মানিত দ্বীনি ভাই সব? সুতরাং এই জাহান্নাম থেকে, শিখাইত আগুন থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়েও কুফরির কোন খাসিয়াত, কোন খাসলাত, কোন চরিত্র, কাফেরের চরিত্র আমাদের মধ্যে থাকলে চলবে না। এর মানে হচ্ছে আপনি যদি ঈমানদার হয়েই থাকেন, তাহলে আপনাকে ঈমান গ্রহণ করার কারণে সকল ধরনের পরীক্ষা মাথা পেতে নিতে হবে। ঝক্কি ঝামেলা যা সামনে আসবে, ভয় না পেয়ে এটাকে মাথা পেতে নিতে হবে। বোঝা গেছে? পরীক্ষা না দিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র কি ষষ্ঠ শ্রেণীতে উঠতে পারে? ভালো করে বুঝতে হবে। মেট্রিকের ছেলে কি কলেজ লেভেলে যেতে পারে? ঈমানদার পরীক্ষা ছাড়া কি জান্নাতে যেতে পারবে? দলিল বলবো, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ জাল্লা শানহু কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন, আহাসিবান নাস, ও মানুষ তোমরা কি ধারণা করেছো, আইয়াকুলু আমান্না, তোমরা বলবে আমরা ঈমান গ্রহণ করেছি, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এটা কি মনে করেছো? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী সকল নবী আলাইহিস সালামদের উম্মতদের কাছ থেকে আমি পরীক্ষা নিয়েছি। সুতরাং তোমাদেরকে পরীক্ষার মুখোমুখি হতে হবে। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো তবেই তোমাদের জন্য জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে রাসূল, আপনি ঈমানদারদেরকে বলুন, ঈমানদাররা তোমাদেরকে কতগুলো বিষয় দিয়ে পরীক্ষা করব, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, অবশ্যই সাবিরিন, ধৈর্যের সঙ্গে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনান। বলেন সুবহানাল্লাহ। আহাসিবান নাস, আল্লাহ বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ,
আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো আন তাদখুলুল জান্নাহ, যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিবান। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা বাকারার আয়াত, আম হাসিবতুম, তোমরা কি মনে করতেছো আন তাদখুলুল জান্নাহ, যে এমনিতেই জান্নাতে যাবে? কাদেরকে এই কথা বলছে? কাফেরদেরকে না বেঈমানদেরকে? ঈমানদারদেরকে। কাদেরকে বলছে? ঈমানদারদেরকে বলছে। ওই ঈমানদাররা ঈমান আনছো, মনে করছো নাকি জান্নাতে এমনিতেই যাবে? অথচ পূর্ববর্তী নবী আলাইহিস সালাম এবং তাদের অনুসারীদের উপরে যে জুলুম নির্যাতন এসেছিল সেইটা এখনো তোমাদের উপরে আসে নাই। মাসাতহুমুল বাসাউ, তাদেরকে পেয়েছিল অভাব অনটন, ওয়াদ-দাররাউ, দুঃখ কষ্ট, মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু, জুলুম নির্যাতনের কারণে তারা এতটা আন্দোলিত হয়েছিল, খোদ নবী আলাইহিস সালামরা তার অনুসারী আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আর তো সইতে পারি না, তুমি আমাদেরকে সাহায্য করো। আমি আল্লাহ তখন ডাক দিয়ে বলেছিলাম, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আরেকটু সময়, আরেকটু ধৈর্য ধরো, আরেকটু জুলুম নির্যাতন সহ্য করো না, সাহায্য তোমাদের কাছে আছে। বলেন সুবহানাল্লাহ। বুঝেন কি জান্নাতে যাওয়া খুব সোজা? কঠিন, কঠিন। জান্নাতে যাওয়া কঠিন, তবে আবার সহজ। হৃদয় মনটাকে যদি মাওলার দিকে ঝুঁকাইয়া রাখতে পারি, সার্বক্ষণিক ভাবে আল্লাহর বিধান রাসূলের তরিকায় যদি চলতে পারি, বোঝা গেছে? তাহলে এই যে ছাইরা শিখাইতো আগুন থেকে আপনাকে আমাকে বাঁচার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে, ঠিক কিনা? সম্মানিত সুধীর পরে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, শুনে রাখো আসমান জমিনের সকল মালিকানা হচ্ছে একমাত্র একজনার, তিনি হচ্ছেন কে? আসমান জমিনের মালিকানা তার। আপনার আমার মালিকানা আল্লাহ। আপনার আমার অর্থ সম্পদের মালিকানা, দুনিয়ার সব কিছুর মালিকানা কার? কই আমরা তো তা বুঝি না। আমি আমি আমার 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 এই কথা বলতে বলতে মুখ থেকে ফেনা বের করে দেই, ঠিক কিনা? সব আমার, কিন্তু আমি যে আমার না, এই চিন্তাটুকুন বস্তুকুন আমার ভিতরে তৈরি করা দরকার আছে না? আমার সম্পত্তি আমার, কিছুই তো আমার না। আমি আমার না, আমি আল্লাহ। আমার সম্পদ আল্লাহর, আমার সন্তান আল্লাহ, সবকিছুই আল্লাহ। এইটা যদি আমরা ডিপলি বিশ্বাস করতে পারি, তাহলেই তো আমরা আল্লাহওয়ালা মানুষে পরিণত হইব, ঠিক কিনা? সম্পদ আমরা কামাই করি, কিন্তু এই কামাই করার মতো যে শক্তি, বুদ্ধি, বিবেক, এটা দান করছে কে? যার স্ক্রু ঢিলা, পাগল, ও কি কামাই করতে পারে, আরাম করতে পারে? ক্ষুধা আসলে কয় দেন। বিষয়টা এরকম না? ওর কি কোনো ব্যবসা বাণিজ্য, চাষবাস, চাকরি নকরি এগুলোর মধ্য দিয়ে করার মতো কোনো ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি ওর মধ্যে আছে? সুতরাং আপনার আমার মধ্যে আছে, এটা তো আল্লাহ প্রদত্ত, ঠিক কিনা? এই বিষয়গুলো, সুতরাং আমি আল্লাহ, আমি যে অর্থ সম্পদ অর্জন করি এটাও হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছেন না, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? আমরা যে কয়টা লোক এখানে আছি, আমরা জান্নাতে যেতে চাই না? তো জান্নাতে যদি যেতেই চাই বাজান, তাহলে আপনার সম্পদ এবং জান এটা তো আল্লাহ আপনার কাছ থেকে কিনে নিয়েছেন, আর বিনিময়ে আপনাকে আমাকে তিনি কি দিবেন? জান্নাত। তো আল্লাহর জান এবং মাল, আমি আল্লাহ, আমার সম্পদ আল্লাহ, এটা চালাইবো কিভাবে? কিভাবে চালাইবো? আল্লাহ যেভাবে চালাইতে বলেছেন। যেহেতু আমি আল্লাহ, চলবো আল্লাহর হুকুমে। আমার সম্পদ আল্লাহ, সম্পদ ব্যয় হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর হুকুমে। নির্দিষ্ট একটা সম্পদ আমার হাতে জমা হলে সেখানে একটা পার্সেন্টেজ অনুসারে যাকাত দিতে হবে, ঠিক কিনা? আমার একটা চাষবাস আছে, আমন চাষ আমার আছে, নির্দিষ্ট একটা অ্যামাউন্টে ফসল সেখান থেকে আসলে তার ওষুধ দিতে হবে। আমার বাড়িতে নারকেল গাছ আছে, নির্দিষ্ট সংখ্যায় নারকেল সেখানে হলে আমাকে ওষুধ দিতে হবে। এমনি ভাবে আপনার আমার দৈনন্দিন 24টা ঘন্টায় আল্লাহর বিধান রাসূলের তরিকা অনুযায়ী চালানোর চেষ্টা
করতে হবে। কষ্ট একটু হবে, কষ্ট একটু হবে না, একটু কষ্ট আছে না, একটু কষ্ট আছে। আবার চোখ বোঝার সঙ্গে সে তো শান্তির ঘোষণা আছে। ও বাজান, একটু কি চিন্তা করে দেখেছি যুবক ভাইরা, চোখ বোঝার পরে যদি মহা শাস্তির সঙ্গে আমাদের মোলাকাত হয়ে যায়, দুনিয়ার সকল কাজকর্ম অর্জন সব ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে, ঠিক কিনা? কোনো কাজে আর আসবে? খাসারাতে কি আমরা পড়ে যাইবো না? কত বছর 50, 60, 70, 80, 90, 100 না হয় দিলাম, পরকালের হিসাবে মাত্র কয়েকটা মোমেন্ট, কয়েকটা মুহূর্ত। এই চিন্তাটা কেন আমাদের ভিতরে ঢোকে না? আমরা কেন এত দুনিয়া দুনিয়া করি? কেন পেশি শক্তির মহারা দেখাই? কেন মান সম্মান ইজ্জত সবটুকু না আমার দরকার, অন্যদেরকে আর কিচ্ছু দিব না? রাসূলের হাদিস শুনুন, ওই ব্যক্তি মুমিন নয়, নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য সেইটা পছন্দ করে না। আল্লাহ রাসূল বলেছেন, দ্বীনুন নাসিহা, দ্বীন হচ্ছে পরস্পর কল্যাণ কামনা। আমার জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে করতে হবে। তাহলে আমরা একজন প্রকৃতি ঈমানদার হতে পারবো। এই বিষয়গুলো আমরা যেন সদা সর্বদা চিন্তায় রাখি। সম্মানিত সুধী, প্রাসঙ্গিক ক্রমে অপ্রাসঙ্গিক হলেও একটা কথা বলে রাখি, আমরা কিন্তু আমাদের নিজেদের ব্যাপারে উদাসীন, আমাদের সন্তানদের ব্যাপারে উদাসীন, আমাদের নাতি নাতনির ব্যাপারে উদাসীন। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কিন্তু বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজে বাঁচো, আহাল পরিজনকেও বাঁচাও। কিন্তু আমরা কিন্তু আমার সন্তানের খবর রাখি না। সন্তানটা ইউনিভার্সিটিতে পড়ে, ওখানে বসে কি করে তার খবর কিন্তু আমরা রাখি না। আমার কন্যা সন্তানটি গার্লসে পড়ে, হাই স্কুলে পড়ে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ঢাকায় পাঠিয়েছি, খুলনায় পাঠিয়েছি। এই সন্তানটি কিভাবে চলে, কি করে, ও নামাজ পড়ে কি পড়ে না, ও দিনমুখী জিন্দেগি যাপন করে কি করে না, তার খবর কিন্তু আপনার আমার কাছে নাই। যেই সন্তানগুলো, নাতিগুলো আপনার আমার কাছে আছে, এই সন্তানগুলোকে আমরা স্নেহ করি, ভালোবাসি, এমন ভালোবাসাবাসি যে শীতের সময় তাদেরকে নামাজের জন্য আমরা উঠাই না, ফজরের নামাজে উঠাই না, এশার নামাজে উঠাই না। যে ছোট্ট মানুষ, 15, 16, 17 বছরের মানুষটাও ছোট্ট মানুষ, যে ও ঠান্ডা লাগবে, ওকে খুব ভালোবাসি, এই জন্য নামাজে উঠাই না, ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল বলেছেন, 7 বছর বয়স হলে নামাজের তালিম তরবিয়ত দিবা, 10 বছর বয়স হলে পিটাই পিটাই নামাজ পড়াবা, ঠিক কিনা? কিন্তু নামাজের জন্য একদিনও পিটালাম না, কারণ আমার হৃদয়ে সন্তানটার প্রতি, নাতির প্রতি খুব মায়া, তো ঠিক কিনা? কিন্তু এই সন্তানটি, এই নাতিটি আপনার আমার চোখের সামনে যখন কিয়ামতের দিনে আগুনের ভিতরে ছুঁড়ে ফেলা হবে, আর ওই সন্তান যখন আব্বা আম্মা বলে চিল্লাচিল্লি শুরু করবে, আপনার তখন সাহায্য করার এতটুকু উপায় থাকবে না। তখন কি আপনার হৃদয়টা এফোড় ওপড় হয়ে যাবে না? তো ওইখানের যে হৃদয়টা এফোড় ওপড় করার চাইতে দুটো পিটান দিয়ে, একটু বুঝিয়ে শুনিয়ে, দুটো ধমক দিয়ে ওকে 5 ওয়াক্ত নামাজের পাবন যদি আপনি করেন, আপনার ছোট্ট কন্যাটা 10 বছর হয়েছে, নামাজের পাশাপাশি ওকে একটু হিজাব বা বোরকা পরার জন্য ব্যবস্থা যদি আপনি করেন, এটা করা দরকার আছে না? আপনি করলেন না। এই মেয়েটা কলেজে যাওয়ার পরে, বিবাহ দেওয়ার আগে আপনি বললেন, মনু বোরকা পরো, মনু তো বোরকা তখন পড়তে চাবে না। অবস্থাটা এরকম কিনা? এই বিষয়গুলো আমাদের কেয়ারে আনা দরকার আছে না? আজকে দেখেন, এই ভারতে সেদিন একটা কাহিনী ঘটলো না, যে একটা মেয়ে, আপনার একটা রাষ্ট্রে, ভারতের একটা প্রদেশ, সেখানে বলছে যে এই বোরকা পরে, হিজাব পরে কোনো মেয়েরা ক্লাসে আসতে পারবে না। একটা মেয়ে আসতেছিল, সেই মেয়েটাকে ওরা 40-45 জন গেরুয়াধারী, পাগড়ি এবং গলায় ওড়না পরা কিছু ছেলেরা তাকে আঘাত করার জন্য তারা ছুটে আসে। সেই মেয়েটা এই বোরকা পরা অবস্থায় সে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে ওরা সামনে আসতে আর সাহস পায় নাই। সমগ্র পৃথিবীতে আজকে কিন্তু এই হিজাবের পক্ষে, বোরকার পক্ষে মুসলমানরা আজকে রাজপথে নেমেছে। ভারতে তো বিশাল আন্দোলন চলছে, ঠিক কিনা? ওই মেয়েটা কিন্তু একটা জানান দিয়েছে, একটা প্রমাণ দিয়েছে যে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। এই কথাটা যদি হৃদয়ের ভিতরে গাঁথা যায়, শত শত্রু আমাকে কোনো কিছু করতে পারবে না। আমরা দেখেছি মুতার প্রান্তরে 133 লড়াই,
300 মুসলিম যোদ্ধা 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল, ঠিক কিনা? বদরের ময়দানে মাত্র 313 জন আর 1000 বিজয় কিন্তু ছিনিয়ে এনেছিল। আরো কিছু কাহিনী আপনাদেরকে শুনিয়েছি, ঠিক কিনা? আসলে যথাযথভাবে আমাদের ঈমানটা ঠিক করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তার বিধানগুলো রাসূলের তরিকায় মানার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। সন্তানগুলোকেও দ্বীন অনুসারে আমাদের ছোটবেলা থেকে গড়ে তোলার জন্য বাস্তব কর্মসূচি হাতে নিতে হবে। এইটা যদি আমরা না নিতে পারি আমরা কিন্তু খাসারাতে পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল মালিকানা হচ্ছে কার? আল্লাহ। ইয়াগফিরু লিমান ইয়াশাউ, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। ক্ষমার একটা প্রসঙ্গ আমাদের ভালো করে জানা দরকার। অনেকে আমরা মনে করি যে আজীবন তো অকাম কুকাম করলাম, আল্লাহ আমাদের তার মাফ করবে না, সুতরাং এখন আর ভালো কাম করে লাভ কি? এই জাতীয় চিন্তা করার মতো কিছু লোক সমাজে আছে না? আছে, কিন্তু হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন, সূরা নূরের ভিতর। ও বান্দা, কেন আমার কাছে ক্ষমা চাও না? অনুতপ্ততা সহকারে আমার কাছে যদি ক্ষমা চাও, আমি তোমাদের উপরে আমার রহমতকে আসমান থেকে মুসাল্লাত করব, বলেন সুবহানাল্লাহ। ওই যে ইবলিস বলছিল না, ইবলিস যখন ওই জান্নাত থেকে বের করে দেওয়া হলো, আদমের কারণে সিজদা না দেওয়ার কারণে অভিশপ্ত হলো, বলল যে আল্লাহ তোমার আদম সন্তানদেরকে ঠিক থাকতে বললো, আমি ডান দিক থেকে হামলা করব, বাম দিক থেকে করব, সম্মুখ থেকে করব, পিছন দিক থেকে অ্যাটাক করব, ওগো খবর বানাইয়া ছাড়বো, ঈমান হারা বানাইয়া ছাড়বো। ওর ভুলে উপরের কথা বলে নাই। আল্লাহ বলছে তুই যা কিছু করবি, আমি উপর থেকে বান্দা যদি মনটা আমার দিকে রাখে, তাহলে আমি উপর থেকে রহমত ফেলাইতে থাকবো। তো যে মানুষগুলো অন্যায় করার পরে, ভুল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাদেরকে রহমত দিয়া বেষ্টন করে রাখবেন। শুধু তাই নয়, একটি আয়াতের মধ্যে বলা আছে কেউ যদি তওবায়ে নসুহা করে, একেবারে প্রকৃত তওবা করে, তওবা শব্দের অর্থ কি? কাম ব্যাক করা, ফিরে আসা। অর্থাৎ নামাজ পড়তাম না, ভুল বুঝতে পারছি, এখন নামাজ পড়ব, এটা তওবা। এটা হচ্ছে তওবা। বিড়ি সিগারেট খাইতাম, বুঝতে পারছি এটা ঠিক না, এটা খাবো না, এটা তওবা। এটা হলো প্র্যাকটিক্যাল তওবা। আর এই বাস্তব তওবাটা হচ্ছে ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মৌখিক তওবাও করতেন দৈনিক কতবার? 100 বার। আল্লাহর রাসূলের কোনো গুনাহ ছিল নাকি? না। তিনি ক্ষমা চাইছেন কেন? তিনি ইস্তেগফার করছেন কেন? আপনাকে আমাকে শিখানোর জন্য, ঠিক কি না? আপনাকে আমাকে শিখানোর জন্য। আল্লাহ রাসূল দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। আপনার আমার 1 লক্ষ বার পড়লেও আর সমান কি হবে? পারবো না, আমরা কমজোর। কিন্তু রাসূল যে আমলটুকুন করছেন সেটা তো করতে আমরা পারি, ঠিক কি না? 100 বার হলে 1 ওয়াক্ত নামাজ বাদ 20 বার। খুব কঠিন কাজ নাকি? খুব কঠিন কাজ না। আমরা এই আমলটা করব। সম্মানিত সুধী, এমনি ভাবে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো। আল্লাহ বলছেন বান্দা যখন নসুহার সঙ্গে আমার কাছে ক্ষমা চায়, তখন আমি তার আমলনামায় থাকা যে গুনাহগুলো, সেইগুলো মিটাইয়ে দেই না, শুধু ওই গুনাহগুলোকে নেকিতে পরিণত করি, বলেন সুবহানাল্লাহ। গুলো মিটাইয়ে দিলে তো জঞ্জাল একটা গেল, কিন্তু এইগুলো না মিটাইয়া 1 কোটি যদি বদ আমার আমলনামায় থাকে, পাপ থাকে, এই 1 কোটিতে আল্লাহ সবে পরিণত করে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ কেমন ভালোবাসার মালিক! আল্লাহ রহমান রহিম না? ভালোবাসা, দয়া, মায়ার আধার হচ্ছেন কে? আল্লাহ। এটা আমরা কি বুঝি? আজকে এই যে ফেব্রুয়ারি মাস, 14ই ফেব্রুয়ারি গেল একটা কি দেশ? ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবস ইহুদি খ্রিস্টানরা এটার ঘোষণা দিয়েছে, আবিষ্কার করেছে, কারণ ওদের ভালোবাসার মধ্যে ঘাটতি আছে, ঠিক কিনা? ওদের ভালোবাসার মধ্যে ঘাটতি আছে। ওদের বাবা মা যখন মৃত্যু হয় তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, ঠিক কিনা? এই সন্তানরা তাদেরকে আর শ্রদ্ধার চোখে দেখতে পারে না, সন্তানগুলোকে তারা আর স্নেহ দিতে পারে না, নাতি নাতকুদেরকে নিয়ে আনন্দ আহ্লাদ এবং স্নেহ বিতরণ তারা করতে পারে না।
ওদের দেখা যায় ভালোবাসার ঘাটতি থাকার কারণে অনেক সংসার অকালে ভেঙে যায়। কিন্তু আমরা মুসলমান, আমাদের কোনো ভালোবাসা দিবসের প্রয়োজন আছে কি? আমাদের ভালোবাসা সার্বক্ষণিক। আল্লাহ জাল্লা শানহু টোটাল ভালোবাসাটাকে 100 ভাগ করে 99 ভাগ ভালোবাসা তার কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ ভালোবাসা সমগ্র মাখলুকের মধ্যে তিনি বিতরণ করেছেন, ঠিক কিনা? তাতেই পিতামাতা সন্তানকে কত স্নেহ করে, কত ভালোবাসে। সন্তানরা পিতামাতাকে ভালোবাসে, স্বামী স্ত্রী একে অপরকে যে ভালোবাসে, এই ভালোবাসার জন্য কোনো দিনক্ষণ, কোনো ডেট এগুলোর দরকার আছে কি? সুতরাং বিশ্ব ভালোবাসা দিবসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? কিন্তু আপনি তো বললেন যে আমাদের সম্পর্ক নাই। আপনার সন্তানগুলো কিন্তু এই ভালোবাসাবাসীর ডেতে মাখামাখি, ফুল বিতরণ করা, অমুক করা, তমুক করা, এগুলো কিন্তু ঠিকঠাক মতোই করতেছে। আপনি আমি কিন্তু তার খবর রাখতেছি না। বোঝা গেছে? সুতরাং এই ভালোবাসা দিবসে যাতে করে আমাদের সন্তানরা মিসগাইড না হয়, ভালোবাসা দিবস হলো বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব বেবিচার দিবস, এগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এগুলো মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন, আমরাও তাকে সবচেয়ে বেশি যদি ভালোবাসার প্রমাণ দিতে পারি, তাহলে আমাদের কোনো আর ঝামেলা থাকবে না। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াগফিরু লিমান ইয়াশাউ, তিনি আমাদেরকে ভালোবাসেন, এ কারণে অনুতপ্ত সহকারে ভুল বুঝা ক্ষমা চাইলে তিনি maaf করবেন। ওয়া ইউআযিবু মান ইয়াশাউ, যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন। কাদেরকে শাস্তি দিবেন? যারা আল্লাহকে একদম ভালোবাসা দিবে না, ভালোবাসার জানান দিবে না, আল্লাহমুখী জিন্দেগি যাপন করবে না, এই মানুষগুলোকে বাধ্য হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির আওতায় আনবেন। জাহান্নাম হচ্ছে জান্নাতের চাইতে একটা কম। এ দিয়া প্রমাণ হয় যে আল্লাহ তার বান্দাদেরকে কত শাস্তি দিতে চান না। বান্দাদেরকে, সব বান্দাদেরকে জাহান্নামে নিতে চান না। যদি জাহান্নামে নিতে চাইতেন তাহলে জাহান্নামের সংখ্যা বেশি থাকতো না? বেশি না কম? কম। প্রমাণ হয় যে আল্লাহ বান্দাদেরকে ভালোবাসেন। খুব শখ করে বান্দাদেরকে তৈরি করেছেন না? আপনি আমি শখ করে যখন একটা বিল্ডিং করি, এই বিল্ডিং এর নাতি যাই যদি চক দিয়া বিল্ডিং এর রগের উপরে একটা দাগ দেয়, কলজেটার ভিতরে কিন্তু একটা জ্বালানি পোড়ানি শুরু হয় যে আরে করলো কি, ঠিক কিনা? কারণ এইটা আমি ভালোবেসে বিল্ডিংটা তৈরি করেছি। সুতরাং আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে সৃষ্টি করেছেন, সুতরাং তিনি আপনাকে আমাকে ভালোবাসা দিয়েই জান্নাতের পথে চালাতে চান। যার কারণেই তো আপনার আমার মঙ্গল বিবেচনা করে নবী আলাইহিস সালামকে পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, ঠিক কি না? এখন এই কিতাব আপনার আমার কাছে আছে, নবী আলাইহিস সালামের মাধ্যমে পাইলাম আল্লাহর পক্ষ থেকে। এই কিতাবের কাছে আমাদেরকে আসতে হবে, কিতাবের টোটাল শিক্ষাটুকুনকে আমাদেরকে আত্মস্থ করে এটাকে আমলে পরিণত করার চেষ্টা করতে হবে। যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন। এই শাস্তির ধরন করণ এগুলো আজকে আর বলবো না, সময় কম, লোক কম, শীত আজকে একটু বেশি মনে হয়, ঠিক কিনা? যার কারণে আমি অল্পের ভিতরে মোনাজাত নিয়ে 11টার ভিতরে শেষ করার জন্য আমাকে বলা হয়েছে। আমিও সেভাবে আলোচনা শর্ট করে নিয়ে আসছি। আপনাদের কষ্ট হয়েছে নাকি? হ্যাঁ, কষ্ট তো হয় নাই? আমি 11টার ভিতরে একেবারে আমরা এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ হচ্ছে গফুর। গফুর মানে কি? ক্ষমাশীল। গফুর মানে ক্ষমাশীল। মনে রাখতে হবে দুই একটা কথা, আল্লাহ ক্ষমাশীল, নিজেই বলেছেন আল্লাহ হচ্ছে ক্ষমাশীল। সুতরাং আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো না, বেশি বেশি আমরা ক্ষমা চাইবো। আর রহিমা, তিনি ভালোবাসার আধার, দয়ালু, যে সম্পর্কে একটু কথা বললাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সায়াকুলুল মুকাল্লাফুনা ইযা তালাক্তুম ইলা মাগানিম লিতাকুজুহা জারুনা নাত্তাবিউকুম ইউরিদুনা আন ইউবাদদিলু কালামাল্লাহ কুল্লান তাত্তাবিউনা কাযালিকুম ক্বালাল্লাহু মিন ক্বাবলু। এরপর আল্লাহ বলছেন সায়াকুলুল মুকাল্লাফুনা, হে রাসূল, ওই যারা পিছনে থাইকে গেছিল, ওরা একটা সময় আসবে আপনার কাছে এসে বলবে ইজান তালাক্তুম ইলা মাগানিমা,
তোমরা যখন গনিমতের মাল আহরণ করার জন্য যাইবা তখন তোমাদের কাছে বলবে লিতা খুজুহা ওয়া নেওয়ার জন্য জারুনা নাত্তাবিউকুম, আমাদেরকে অনুমতি দাও তোমাদের সঙ্গে একটু গনিমতের মাল লাভ করতে যাইতে চাই। গনিমতের মাল বুঝেন, যুদ্ধ করার পরে শত্রুরা যখন পালাওয়ান করে হেরে যায় তাদের সম্পদটা এটা মুসলমানদের জন্য বৈধ, এটাকে বলা হয় গনিমতের সম্পদ। বুঝা গেছে? তো বলা হলো যে ওদের চরিত্রটা হচ্ছে এই, গেল না সফরে, তারপরে একটা বাহানা তারা পেশ করলো, কিন্তু যখন সামনে এরকম অবস্থা হবে যে এইখানে নিশ্চিত গেলে মুসলমানরা বিজয় লাভ করবে, অঢেল গনিমতের সম্পদ পাওয়া যাবে, তখন আপনার আয়েশা আপনার কাছে ওরা পিড়াপিড়ি করবে যে আমাদেরকে একটু যাওয়ার জন্য অনুমতি দেন। ইউরিদুনা ইউবাদদিলু কালাম আল্লাহ, তারা চাইবে আল্লাহ বিধানকে পরিবর্তন করতে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের না যাওয়ার কারণে আয়াত ইতিমধ্যেই নাযিল করছে যে সামনে যত বিজয় আসবে গনিমতের মাল ওই মানুষদেরকে দেওয়া হবে যেই মানুষরা 1400 জন যারা ওই সফরে গিয়ে ছিল বিপদ মাথায় নিয়ে, এই গনিমতের সম্পদ তাদেরকে দেওয়া হবে। যারা পিছনে থাকছে সামনের সফরে তাদেরকে নেওয়া হবে না, গনিমতের মালও তারা পাবে না। হুদায়বিয়ার সন্ধিটা এ নিয়ে আলোচনা করলে অনেক কাহিনী। সন্ধিটা হলো সাহাবায়ে আজমাইন একটু বেজার হইলেন, তারা মনে করেছিলেন যে এই সন্ধিটা আসলে আমাদের বিপক্ষে গেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিচক্ষণতা, সাহাবীদের তো ওইরকম বিচক্ষণতা ছিল না। আল্লাহ রাসূল কিন্তু অবনত মস্তকে ওই চুক্তিটা সম্পাদন করলেন। আল্লাহ পরক্ষণে বললেন এটা হচ্ছে তোমাদের জন্য একটা প্রকাশ্য বিজয়। সম্মানিত সুধী, সাহাবীরা বুঝতে পারলো না। সাহাবীরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল যে আবু বকর উনি কি রাসূল নন? আমরা কি মুসলমান না? ওরা কি মুশরিক না? উনি এই জিল্লাতের চুক্তি কিভাবে সম্পাদন করেন? এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তিনি আল্লাহর রাসূল, আল্লাহ তাকে ধ্বংস হতে দেবেন না। পরিতৃপ্ত হলো না, আবার এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর রাসূল আপনি কি রাসূল না? আমরা কি মুসলমান না? ওরা কি মুশরিক না? তো ওদের যে এই চুক্তিটা ওরা ছুঁড়ে দিল, কয়েকটা ধারা ছিল। একটা ধারা ছিল যে মুসলমানরা মক্কা থেকে যদি মদিনায় আসে আল্লাহর রাসূল ওদের হাতে তাদেরকে ফিরিয়ে দেবেন, আর এই যে মদিনা থেকে যদি কেউ মক্কায় যায় তাদেরকে ওরা ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না। আল্লাহর রাসূলের কাজ ছিল আল্লাহর ইশারায় চুক্তি সম্পাদন করে সুন্দর একটা পরিবেশ নিশ্চিত করা, যাতে নিরিবিলি পরিবেশে কলেমার দাওয়াত দিয়া বিজয়টাকে ত্বরান্বিত করতে পারেন। 10 বছরের জন্য সন্ধি চুক্তি হলো, কালকে আলোচনায় আসছে। 10 বছরের জন্য 2 বছরের মধ্যে তারা দেখলো যে মুসলমানরা নিরিবিলি পরিবেশে কলেমার দাওয়াত দিয়া এমন একটা অবস্থান তৈরি করতে যাচ্ছে, তারা একটা অপ্রতিরোধ্য একক শক্তিতে পরিণত হতে যাচ্ছে, যার কারণে তড়িঘড়ি কইরা ওরা সন্ধির চুক্তি কি করলো? বাতিল করলো, সন্ধির শর্ত লঙ্ঘন করলো। সাথে সাথে কাল বিলম্ব না করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে ওরা যেহেতু সন্ধির শর্ত ভঙ্গ করেছে ওদের উপরে আক্রমণ করতে হবে, মক্কাকে বিজয় করতে হবে। 6ষ্ঠ হিজরির জিলহজ মাসে হলো সন্ধি চুক্তি, হুদায়বিয়া চুক্তি। 8ম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানে বের হলেন, বিনা বাধায় বিনা রক্তপাতে তিনি মক্কাকে বিজয় করলেন। ঠিক কিনা? এই যে সন্ধির চুক্তির কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে, আর এটার মেকানিজম করেছেন একজন, তিনি কে? আল্লাহ। এটা আল্লাহর রাসূল জানতেন, সাহাবীরা সবাই কিন্তু জানতেন না। সম্মানিত সুধী, এখানে সেই কথা বলা হয়েছে এই চুক্তির 3 মাস পরে আল্লাহর রাসূল খয়বার দুর্গ জয় করলেন, তাবুক অভিযান চালালেন, জয় করলেন। অসংখ্য ইহুদি কবিলা এবং তাদের গোত্র মুসলমানদের কাছে পদানত হলো। এখানে অনেক গনিমতের মাল আল্লাহর রাসূল লাভ করলেন। এই গনিমতের মাল যখন লাভ করলেন ওরা দিশেহারা হয়ে গেল। কারা? ওই পিছনে যারা থাইকা গিয়েছিল, ভাগ বসাইতে তারা আসলো। সেই কথাটা এখানে বলা হয়েছে যে ওরা আপনার কাছে আসবে, আমাদেরকে একটু সাথে নেন।
ইউরিদুনা আইয়ুবাদদিলু কালাম আল্লাহ, ওরা চাচ্ছে আল্লাহর হুকুমকে পরিবর্তন করতে। আল্লাহ হুকুম দিয়েছে যে ওই যারা হুদাইবিয়ার সন্ধিতে গেছিল, তাবুকের গনিমত, এই যে আপনার খয়বরের গনিমত ওরাই পাবে, অন্যরা পাবে না, সেই কথাটা বলা হয়েছে। এরপরে আল্লাহ বললেন কুল নাত্তাবিউনা কাযালিকুম ক্বালাল্লাহু মিন ক্বাবলি, কুল হে রাসূল আপনি বলুন লান নাত্তাবিউনা কাযালিকুম, তোমরা কখনোই আমাদের সঙ্গে যেতে পারবে না, কারণ ক্বালাল্লাহু মিন ক্বাবলু, ইতিপূর্বে আল্লাহ ফাইনাল ডিসিশন দিয়ে দিয়েছেন যে এই সফরে তোমরা যেতে পারবে না, শুধুমাত্র ওই 1400 সাহাবী যেতে পারবে। ফাসায়াকুলুনা বাল তাহসাদুনা, ওরা তখন বলা দিল তোমরাই যা কিছু বলতেছো এগুলো বলো কেন, আমরা বুঝি, আমাগো চোখে দেখতে পারো না, আমাগো প্রতি হিংসা করো, তো সেই জন্যই সফরে আমাগো যেতে চাও না। আমরা না তখন একটু ভুলই করছিলাম, কিন্তু এখন আমাদেরকে আসলে তোমরা ভালোবাসো না, এই কারণে ফলোটা দিচ্ছ না। কিন্তু আল্লাহর হুকুমটাকে রাসূল লঙ্ঘন করতে পারেন না, পারেন নাকি? ডিসিশনটাকে লঙ্ঘন করতে পারেন না। বল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কলিলা, আল্লাহ বললেন ওরা আসলে ছিল একটা নির্বোধ মানুষ, ওরা বোকাজোকা মানুষ, বুদ্ধি শুদ্ধি হতো তাদের নাই। কুল্লিল মুকাল্লিফিনা মিনাল আরাবি সাতুদাউনা ইলা কওমিন উলি বাসিন শাদীদিন তুকাতিলুনাহুম আও ইউসলিমুন, হে রাসূল আপনি পিছে থাকা মানুষগুলোকে আপনি বলেন সাতুদাউনা, তোমরা যদি সংশোধন হইতে চাও, তোমরা যদি ভালো এই কথাটা বুঝাতেই চাও, তাহলে শোনো একটা সুযোগ তোমাদের জন্য, সেটা কি? সাতুদাউনা, অনতিবিলম্বে তোমাদেরকে ডাকা হবে ইলা কওমিন, এমন একটা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, উলি বাসিন শাদীদিন, যার অসীম শক্তিধর একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কিছুদিন পরে যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধে তোমাদেরকে ডাকা হবে। তুকাতিলুনাহুম, তাদের সঙ্গে তোমাদের যুদ্ধ করা লাগবে। আও ইউসাল্লিমুন, এমনও হতে পারে যে যুদ্ধ খুব একটা না করলেও তারা তোমাদের কাছে আত্মসমর্পণ করতে পারে, সন্ধি চুক্তিও করতে পারে। ফাইন তুতিউ ইউতিকুমুল্লাহু আজরান হাসানা, তোমরা যদি সেই যুদ্ধে শামিল হও, ঠিকঠাক মতো কামকাজ করো, তাহলে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরান হাসানা, উত্তম পুরস্কার দেবেন। পিছনের গুনাহ খাতা মাফ, তোমরা লাভের ভাগে যাইতে সুযোগ একটু দেওয়া লাগে না? একেবারে একটা ভুল করছে, ছুঁড়ে ফেলাই দিলে তো শেষ হয়ে গেল, সুযোগটা দিল। ওয়াইন তাতাওয়াল্লা, আর যদি এই যুদ্ধের সময়ও বাণিজ্যি করো, পৃষ্ঠ প্রদর্শন করো, যুদ্ধে যাইতে না চাও, তাতাওয়াল্লাই কামা তাওয়াল্লাইতুম মিন ক্বাবলু, ইতিপূর্বে যেমন যাও না, একটা অজুহাত তোমরা পেশ করছো, এইরকম যদি করো, শোনো ইউআযিবুকুম আযাবান আলিমা, এবার তোমাদেরকে এমন আযাব দেওয়া হবে যে আযাব হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে ব্যবস্থাগুলো সেকালের মানুষের জন্য বলা হয়েছে, আমরা যদি ওই মানুষগুলোর মতো বাণীকারী চরিত্র আমাদের মধ্যে থাকে, প্রয়োজনের সময় যখন প্রয়োজন তখন যদি বাণীকারী করি, তাহলে এই শাস্তির ঘোষণা কি শুধু তাদের জন্য না আমাদের জন্য? বোঝা গেছে? চরিত্রটা থাকতে হবে নিষ্কলুষ, কোন কাফের ফাসিক জালেমের চরিত্র যাতে আমাদের মধ্যে আসতে না পারে, সজাগ সচেতন থাকতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিছু মানুষের বাস্তব সমস্যা থাকতে পারে, যে জিহাদে শামিল হইতে পারে না, দাওয়াতি কাজে শামিল হইতে পারে না। সেইটা কারা? লাইসা আলাল আ'মা, যারা অন্ধ, এই অন্ধরা যদি এই জিহাদে না যায়, হারাজুন, এটা তাদের জন্য কোনো অপরাধ হবে না, যে চোখে দেখে না, ও যুদ্ধ করবে কিভাবে, ও এই সমস্ত কাজ কিভাবে করে বেড়াবে, সমস্যা নাই। ওয়ালা আলাল আরাজি হারাজুন, ন্যাংটা প্রতিবন্ধী আছে না, হাঁটতে পারে না, লুলা, হাত একটা ঝোলে, হাতে কাজ করে না, এই জাতীয় ন্যাংটা প্রতিবন্ধী যারা ল্যাংড়া, তারা যদি এই জাতীয় অভিযানে না যায় এবং এই ঝক্কিপূর্ণ কাজে না যায়, তাহলে তাদের কোনো অপরাধ হবে না। ওয়ালাল মারিদ হারাজুন, মারিদ বলা হয় রোগগ্রস্ত মানুষ, রোগগ্রস্ত যারা, রোগ শোকে যারা আছে, পীড়ার মধ্যে আছে, তাদের জন্য এই হুকুম নয়। সকলের জন্য হুকুম হইলে এটা পালন করা ছোটা হয়ে যেত, ঠিক কিনা? অত্যন্ত কঠিন হয়ে যেত।
ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما এরপরে আল্লাহ বলেছেন ওমাই ইউতিল্লাহ, যারা আল্লাহর আনুগত্য করে। আপনাকে আমাকে সার্বক্ষণিকভাবে একজনের আনুগত্য করতেই হবে, তিনি হচ্ছেন কে? এই আনুগত্য করার মানে কি? আপনাকে আমাকে আল্লাহর গোলাম হতে হবে, ঠিক কিনা? আমরা আমাদের পরিচয়, আমরা বান্দা না? আমরা হচ্ছি আল্লাহর বান্দা। বান্দা মানে কি? গোলাম। বান্দা মানে গোলাম। কার গোলাম? মনিবের গোলাম। মনিব কে? আল্লাহ। মনিব স্রষ্টা মালিক কে? আমাদের আল্লাহ। তার গোলাম হতে হবে। গোলামের জন্য আপনাকে আমাকে সৃষ্টি করছেন আল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি, তারা আমার গোলামি করবে, দাসত্ব করবে। এই গোলামি দাসত্ব করার স্বরূপটা কি? সার্বক্ষণিকভাবে আল্লাহর আইন রাসূলের তরিকা। বোঝা গেছে? কার তরিকায় মানবো? আল্লাহর আইন মানবো কার তরিকায়? কোরআন মানবো কার তরিকায়? রাসূলের তরিকায়। আমরা নামাজ পড়ি না, কোরআনে বলছে কি আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। ওয়াসজুদ, সিজদা করো। এই কথা তো বলা আছে। সিজদা কারে কয়, কিভাবে করব, এটা কি কোরআনে বলা আছে নাকি? রুকু কিভাবে করব, এটা কি বলা আছে নাকি? এটা আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়েছেন কে? আমাদের সারে, আমাদের শরীয়ত প্রণেতা সাইয়েদনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? আমাদেরকে শেখানোর মানে আমাদের পূর্বপুরুষদেরকে শিখিয়েছেন, সেইটা আমরা হাদিসের মাধ্যমে পেয়েছি, ঠিক কি না? তো তিনি যেভাবে শিখিয়েছেন সেভাবে নামাজ পড়ি, রাসূলের তরিকায় আমরা নামাজ পড়ি, ঠিক কি না? তো দিনটা পরিপূর্ণভাবে মানবো একজনের তরিকায়। সেটা কার তরিকায়? অন্য কোন তরিকা বানানোর সুযোগ আছে নাকি? অন্য কোন তরিকা বানানোর সুযোগ? প্রয়োজনটা কি? আমাদের প্রয়োজন কি? আমরা জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে যাইবো, আল্লাহর বিধান, রাসূলের তরিকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এখানে একটা কথা, অনেকের ভিতর খটকা সৃষ্টি হতে পারে যে আমরা একটু আলেম ওলামার কাছে যাই, মুরব্বিদের কাছে যাই, পীরের কাছে যাই, তাহলে হুজুর কি এইটা দরকার নাই? সেই কথা বলতেছে না। পীর মানে ওস্তাদ। পীর মানে কি? ওস্তাদ। তারা পীর সাহেব যে সবক দেবেন সেইটা কোরআন হাদিস অনুযায়ী সবক দেবেন, ঠিক কি না? কোরআন হাদিসের বাইরে যদি তিনি সবক দেন, আমরা সেটা মানবো না। মানবো না কি? আমরা সেটা মানবো না। আপনারা আমাকে এখানে দাওয়াত দিয়ে এনেছেন, আরো এখানে 6 জন আলেম এসে কথা বলছেন, ওনারা যদি বানিয়ে বানিয়ে কোনো কথা বলে, তাহলে এটা কি আপনারা মানবেন না? এটা আপনারা মানবেন না। আপনারা অনেক লেখাপড়া না জানলেও বা অনেক কোরআন হাদিসের জ্ঞান অনেকে হয়তো বানায়, অনেকে আবার আছেন যে ভালো জ্ঞান আমার চাইতেও আছে, কিন্তু কমও যদি জানেন, আমরা ভুল বললে সেইটা যে ভুল বলতেছি এইটুকুন বোঝার মতো ক্ষমতা কিন্তু আপনাদের অনেকেরই আছে, ঠিক আছে না? আমরা যদি মনে করি সামনে যারা আছে কিছু বোঝে না, তাহলে হবে না। সম্মানিত সুধী, সুতরাং আমাদেরকে চলতে হবে সদা সর্বদা আল্লাহর বিধান অনুসারে, রাসূলের তরিকা মেনে। রাসূলের তরিকার বাইরে যাওয়া যাবে না। সমস্যা একটা, তরিকার কোনো অভাব নাই। তরিকা ফেডারেশন হয়েছে বর্তমানে, তরিকা ফেডারেশন। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে অনেক তরিকা হবে, অনেক পথ হবে। হতে 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 73টা তরিকা, 73টা গ্রুপ। একটা গ্রুপ অনলি ফর যারা হকের উপরে থাকবে তারা জান্নাতে যাবে, আর 72টা গ্রুপ কোথায় যাবে? জাহান্নামে। এখন সমস্যা যেটা, আমি মনে করতেছি আমি হক, আপনি মনে করতেছেন আপনি হক, আর একজন মনে করতেছে সে হক, কিন্তু এখন কি হক এটা আমরা জাস্টিফিকেশন করব কিভাবে? এর একটা উপায় তো থাকতে হবে। উপায় আছে না নাই? উপায় আছে। আলু হয়েছে এখানে এক গাদা, ধান হয়েছে, কত মন আলু হলো, কত মন ধান হলো, পরিমাপ করার জন্য পরিমাপ যন্ত্র আছে না নাই? বাটখারা আছে না নাই? এই বাটখারা দিয়ে আমরা পরিমাপ করলেই বুঝবো কত মন আলু এখানে হয়েছে, কত মন ধান হয়েছে, ঠিক কিনা? তো এখানে সত্য কোনটা, মিথ্যা কোনটা, এইটা পরিমাপ করার জন্য বাটখারা আমাদের কাছে আছে না নাই? সেই বাটখারা কি? তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ রাসূল বললেন আমি তো চলে যাচ্ছি, চিরদিন তো আর থাকা যাচ্ছে না, এটাই পৃথিবীর নিয়ম। দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, জাওয়ালি কোরআন বা কোরআনুল মাজিদ, আছে না নাই? ছোট পুস্তক তো গায়ে লাগে না, ঠিক কি না? কিন্তু ছোট হলে কি হবে? কলেবার অনেক বড়। আগে আমি শুরুতে বলেছিলাম
সুতরাং আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ যেটা হচ্ছে বাটখারা, এই রাসূলের সুন্নাত এবং কিতাব দিয়া আপনি যে তরিকার অনুসরণ করতে চান সেই তরিকা কোরআন হাদিসে আছে কিনা আপনাকে জাস্টিফিকেশন করতেই হবে, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের গুরু দায়িত্ব পাওয়ার পরে তিনি কোন প্রসেসে দিনকে বিজয়ী করার জন্য কাজ করেছেন? মক্কার অলিতে গলিতে হেঁটে হেঁটে তিনি দাওয়াতি কাজ করেছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানুষেরা তোমরা পড়ো আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তোমরা সফল কাম হবে। এই দাওয়াত দিয়েছেন, নামাজের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। আপনি আমি কিসের দাওয়াত দেই, কতটুকু দাওয়াত দেই? বুকে হাত দিয়ে যদি প্রশ্ন করা হয় জবাব বের হয়ে আসবে না যে চাচা যান কজন লোককে আপনি দাওয়াত দিয়েছেন? আপনার ভাই, আপনার প্রতিবেশী বেনামাজি যারা আছে কয়জনকে আপনি হাতে পায়ে ধরে নামাজ পড়ানোর জন্য কথা বলেছেন? আমরা কি আসল কাজে কিছু আছি? আমরা কি আসল কাজে আছি? আমরা শুধু জান্নাত থেকে বাঁচতে চাই, জান্নাত থেকে বাঁচা অত সোজা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করেছেন, সাহাবা আজমাইন দাওয়াতি কাজ করেছেন, দ্বীন অপর মানুষদেরকে বুঝিয়েছেন। আমাদের সমাজের চিত্রটা অত্যন্ত ভয়ঙ্কর। 5 ওয়াক্ত নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ কি আছে? বাইনাল আবদ ওয়াল কুফর তরকুস সালাহ, আল্লাহর প্রকৃত বান্দা আর কাফের বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কাফের বান্দা নামাজ পড়ে না, আল্লাহর বান্দা নামাজ পড়ে। জিজ্ঞেস করলে চাচা মিয়া নামাজ পড়েন? হ বাজান পড়ি। ঠিক মতো পড়েন তো? হ 4 ওয়াক্ত তো পড়ি, 5 ওয়াক্ত মাঝে মধ্যে পড়ি। জুমার নামাজে এই মসজিদে আসলে 200-250 লোক হয় সম্ভবত, হয় না? 5 ওয়াক্ত নামাজে 50, 60, 70, 80 এরকমও হয়, 100 হয়। ফজরের নামাজে আসল চিত্রটা তখন কিন্তু ফুটে ওঠে। নামাজের আমাদের অবস্থাটা 5, 7, 10, 12, 15 এরকম তো হয়তো বা একটু বেশি হোক, কিন্তু এমনও মসজিদ আছে যেখানে সকালে 2জন 3জন ইমাম সাহেব এসে নামাজ পড়বে, একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। তাহলে কি হচ্ছে কি? বাইনাল আবদ ওয়াল কুফর তরকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফের বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এই নামাজটা কি 2-4 ওয়াক্ত পড়লেই কি হচ্ছে? 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে 80 ওয়াক্ত তাকে জাহান্নামে জ্বলতে হবে। একটা কমন কথা, আলেম ওলামাদের কাছ থেকে এই কথা শুনি নাই এমন কোন আল্লাহর বান্দা কি এখানে আছে বলেন? হ্যাঁ, কিন্তু হুঁশ তো ফেরে না। হুঁশ ফেরে যদি ইন্টারভিউ নেই যে ফেব্রুয়ারি মাসের এই আজকে 17 তারিখ 1 ওয়াক্ত নামাজ কাজা হয় না, কয়জনে আছেন হাত জাগান? কয়খান জাগবেন? অবস্থাটা কি? এই মাহফিল একটা দিলি হচ্ছে, মাহফিল তো একটা সিস্টেমে রসমে পরিণত হয়েছে যে ওই হাওলাদার বাড়ি করে, চৌধুরী বাড়ি করে, উত্তর পাড়ায় করে, দক্ষিণ পাড়ায় করে। আমরা না করলে কেমন দেখায়? আমাকে একটা হেডাম আছে না, আমাকে মাহফিল করা লাগবে। এই উদ্দেশ্য যদি মাহফিল করেন পণ্ড হয়ে যাবে না সবকিছু? কামিং এন্ড গোয়িং বাট নো ভারিবার, আসার যাওয়া কাজের নাম ঢন্ডন। একটা কিছু হইলো এই 7 দিন আগে থেকে 10 দিন পরে কয়দিন একটা হইহুল্লোড়ের মধ্যে কালেক্টর ইত্যাদির মধ্যে আমরা থাকলাম, আলেম ওলামা আসলো, একটা মোটামুটি একটা অনুষ্ঠান করে শেষ করলাম। আমরা বহুত কিছু একটা করছি, কিন্তু উদ্দেশ্যটা ঠিক না থাকলে আউটপুট যদি এখান থেকে কিছু না বানাতে পারি এইটা দিয়ে কোনো লাভ হবে বলেন? যদি আমরা আউটপুট বানাইতে বলবেন, আমরা তো আউটপুট বানাই, আউটপুট যদি বানাইতে পারতেন তাহলে আজকে প্যান্ডেলের দশাটা এরকম থাকতো না। এই কয়জন লোকের সামনে কথা বললে কথা ফোটে। আপনি দেখেন ওই যে ইউটিউবের মধ্যে ঢোকেন, আপনি উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় যে মাহফিল, হাজার হাজার না লক্ষ লক্ষ মাহফিল। একটা বেটা তো মাহফিল শুরু করলো, মঞ্চে 10 লক্ষ লোক, 4টা না 5টা ভিড়। ওই যে এই যে প্রোডাক্ট, অমুক প্রোডাক্ট, অমুক প্রোডাক্ট করে দাবড়াই দিয়েছে মালয়েশিয়া। বুঝেন নাই? সম্মানিত শুধু সব কথা তো বলা যায় না। বুকটা ফাইটে যায়, মুখটা ফাটে না। একটা গান আছে, আমি সেই গানের দিকে যাব না। বুকটা ফেটে যায় কিন্তু মুখটা ফাটানো যাচ্ছে না। অবস্থা ক্রমান্বয়ে কিন্তু নাজুকতার দিকে, বোঝার চেষ্টা করতে হবে। ক্রমান্বয়ে নাজুকতার দিকে অবস্থা বলে যে পৃথিবীর জীবনটা, হায়াতটা বোধহয় একেবারে শর্ট হয়ে আছে, কিয়ামত বোধহয় একেবারে কাছাকাছি এসে হাজির হয়েছে। ইসলামী স্কলাররা তো অলরেডি বলে দিয়েছে ইমাম মেহেদী আসার সময় অত্যাসন্ন। অনূর্ধ্ব 28 কিংবা 29 সালের মধ্যে ইমাম মেহেদীর আগমন ঘটবে। ইমাম মেহেদী আগমনের পূর্ব শর্ত হচ্ছে হিন্দুস্তানে গাজওয়ায়ে হিন্দ হতে হবে। হিন্দুস্তান চিনেন? হিন্দুস্তান কোনটা? ভারতবর্ষ। বাংলাদেশ কোথায়? খুব বুঝছি আমরা।
কষ্ট নেব না, আমার ছোট মানুষ তো, তোমার বলিলে এই হিন্দু বাংলাদেশও হিন্দুস্তান। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোষণাটা দিয়েছিলেন, আল্লাহ রাসূল তো ঘোষণা দিয়েছেন, তখন কি এই বাংলাদেশ আলাদা দেশ ছিল? পাকিস্তান কি আলাদা দেশ ছিল? বার্মা কি আলাদা দেশ ছিল? শ্রীলঙ্কা কি আলাদা দেশ ছিল? টোটালটা মিলাই হচ্ছে ভারত উপমহাদেশ, হিন্দুস্তান। এই ভারত উপমহাদেশে একটা গাজওয়া হবে, একটা যুদ্ধ হবে। এই যুদ্ধ হবে ঈমানদার আর ঈমানহীনদের মাঝে। এটা যে হিন্দুদের সঙ্গে হবে বিষয়টা এরকম না। অমুসলিম যারা আছে, অমুসলিম এবং মুসলমানের পোলা, মুসলমানের সন্তান কিন্তু ঈমান হারা আছে না? এই অর্থাৎ বেসিক ঈমানদার আর ঈমানহীন মানুষগুলোর মধ্যে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, গাজওয়ায়ে হিন্দ যারা জিন্দেগিতে পাবে, যারা এই গাজওয়ায়ে হিন্দে ঈমানদারদের পক্ষে অবস্থান করবে, কিছু আমলে ঘাটতি থাকলেও তাদের জান্নাত নিশ্চিত, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। গাজওয়ায়ে হিন্দে যারা অমুসলিমদের পক্ষে, ঈমানহীনদের পক্ষে অবস্থান গ্রহণ করবে, লম্বা জামা, পাগড়ি, দাড়ি, টুপি থাকলেও সব পণ্ড হয়ে যাবে, জাহান্নাম তাদের জন্য নিশ্চিত, বলেন নাউজুবিল্লাহ। তাকদীর যদি আমাদের তাকদীরে থাকে, গাজওয়ায়ে হিন্দ কিন্তু আমরাও পেয়ে বসতে পারি। সব আমলেই ঈমানদার মানুষগুলো গাজওয়ায়ে হিন্দের খুব প্রত্যাশী ছিল, আমরা পেয়েও বসতে পারি। ইসলামী স্কলাররা সেই কথা বলতেছেন, এই গাজওয়ায়ে হিন্দে ব্যাপকভাবে রক্তক্ষয় হবে। প্রথম পর্যায়ে ঈমানদাররা কোণঠাসা হয়ে যাবে, আর পেরে উঠতে চাইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে গিয়ে ঈমানদারদের পাল্লাটা ভারী করে দিবেন। শেষ পর্যন্ত ঈমানদার মানুষগুলো বিজয় লাভ করবে। তারা যখন একেবারে বিজয় সুসম্পন্ন করবে, তারা শুনতে পারবে মাকাম ইব্রাহিম এবং বাইতুল্লাহর কাবা ঘরের মাঝখানে ইমাম মেহেদীকে ওখানকার মানুষেরা চিনে ফেলেছে। সে পরিচয় দিতে চাবে না, সিম্পটম দেখে হাদিসের সঙ্গে মিলিয়ে চিনে ফেলবে এবং তার হাতে বায়াত গ্রহণ করছে। তখন এই পূর্ব দিক থেকে গাজওয়ায়ে হিন্দে বিজয় লাভকারী মুসলমানরা কালো পতাকা নিয়ে তখন যে যেভাবে পারে, কেউ প্লেনে, কেউ বাইরে, কেউ নদী পথে, ওই যে বাইতুল্লাহ ইমাম মেহেদীর দিকে তারা ধাবমান হওয়ার চেষ্টা করবে। ঈমানদার মানুষেরা, বেঈমানদেরও তো মাথা ব্যথা থাকবে না, থাকবে নাকি? সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সে পর্যন্ত বাঁচিয়ে রাখেন, আমরা যেন গাজওয়ায়ে হিন্দে ঈমানদারদের পক্ষে অবস্থান নিতে পারি। আর যদি আমরা নাও পাই গাজওয়ায়ে হিন্দ, তাহলে যে কয়েকটা দিন আল্লাহ বাঁচিয়ে রাখেন, আল্লাহর কাছে বেশি বেশি যেন নফল নামাজ পড়ে, ফরজ নামাজের বাদে দুহাত তুলে কিংবা হাত না তুলে হৃদয়টা খুলে দিয়ে আল্লাহকে বলি, যতদিন তুমি বাঁচিয়ে রাখো তোমার বিধান রাসূলের তরিকায় যেন বেঁচে থাকতে পারি। আর যেদিন তুমি ডেকে নিবে তোমার সান্নিধ্যে, হয় তোমার জাতি নাম কিংবা সিফাতি নাম কিংবা কালেমায়ে তাইয়্যিবা পড়তে পড়তে জান্নাতি মানুষ হিসেবে দুনিয়াটা যেন ছাড়তে পারি, এই থেকে এই চেষ্টা, এই আরজি আল্লাহর কাছে করতে থাকতে হবে, সাধ্যমতো আমলও করতে হবে। অন্যরা কত সুখ করে, ধর্মকর্ম করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, টাকা পয়সার অভাব নাই, কত হই হুল্লোড়, ওইটা দেখে আমাদের জন্য মন খারাপ না হয়। সম্মানিত দিনী ভাই সব, আলোচনার কলেবার আমি এখনই শেষ করে দেব। আমরা সর্বশেষ আয়াতের মধ্যে অবস্থান করতেছিলাম। সর্বশেষ আয়াত হচ্ছে ওমাইয়া তাওয়াল্লা ইউআযিবুহু আযাবান আলীমা। যারা ওই যুদ্ধে ঈমানদারদের পক্ষে লড়াই না করবে, শক্তিধরদের লড়াই করবে, তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন পীড়াদায়ক আযাব। এর ব্যাখ্যা দিতে গিয়ে উপসংহারে আমি কিছু কথা আপনাদের সম্মুখে বলেছি। যা কিছু কথা আমি আপনাদের সম্মুখে বলতে পেরেছি, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, এটা ঠিক কিনা? আল্লাহর হুকুম ছাড়া একটি কথাও জবান থেকে বের করার সুযোগ নাই। ইন্টেনশনালি আমি কাউকে আহত করার জন্য, আঘাত দেওয়ার জন্য, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমি কথা বলার চেষ্টা করিনি। আমার অযোগ্যতার কারণে মুখ থেকে যদি কোনো এরকম কথা হয়ে থাকে যে আপনি আত্মিকভাবে কিছুটা আহত হয়েছেন, আল্লাহর রাস্তে মাফ করে দিতে হবে, ঠিক কিনা? কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন। কত অকাম করি, আল্লাহ মাফ করে দেয়। আমরা একটু ভুল চুক করলে আপনারা মাফ করবেন না?
হ্যাঁ, এক ভাই যদি একটু আরেক ভাইয়ের সঙ্গে আচরণে ভুল করে, ওই ভাই কর্তব্য বসে মাফ করে দেয়, ঠিক কিনা? আমরা মাফ করব। আর সত্য সুন্দর বাস্তব যে কথাগুলো আল্লাহ জাল্লা শাআনুহু আমি নগণ্য গোলামের মুখ থেকে বের করে দিলেন, আমি সহ আমরা প্রত্যেকেই যেন হৃদয়ের একেবারে কোটার মধ্যে শরণাক্তরে কথাগুলো খোদাই করে রাখতে পারি, জীবন চলা পথের পাথ হিসাবে এগুলোর উপরে যথাযথভাবে আমল করে জান্নাতি মানুষ হিসাবে শুধু আমি নয়, আমার পরিবার পরিজন আহাল পরিজন সকলকে নিয়ে আমরা জান্নাতি মানুষ হিসাবে দুনিয়াটা ছাড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই তৌফিক কামনা করে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটা কথা, এই যে আজকে আপনারা লোকজন হাজির হলেন, আপনাদের কি খুব ভালো লাগতেছে নাকি যে কম লোক আসছেন, বেশি লোক আসে নাই, ঝামেলা টামেলা হয়েছে, এরকম একটা অবস্থা নাকি আপনাদের? আসলে কি এতে আপনাদের ইজ্জতটা খুব একটা বাড়িয়েছে না কমিয়েছে? এই যে একটা পোর অ্যামাউন্ট আপনারা এখানে, একদিক থেকে বেড়েছে যে আপনারা আসছেন নিজেরা লাভবান হয়েছেন, কিন্তু এই যে একেবারে কম সংখ্যক লোক, এটা কিন্তু আপনাদের ইজ্জতটাকে